রিসেন্টলি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ 14ই ফেব্রুয়ারি গোপনে আইনিভাবে বিবাহ করেছিলেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পড়েনি। পড়েনি? না, আমি পড়েছি সেই ছোটবেলা। আর এই বিবাহ সম্পর্কটা সম্পূর্ণভাবে অবৈধ বলে নেট পাড়ায় একরকম তোড়পাড় চড়ছে, যেটাকে নিয়ে বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে নিউজ রিপোর্টাররা পর্যন্ত রোজ করছে। কে এই কাঞ্চন মল্লিক এবং কে এই শ্রীময়ী চট্টরাজ, কিভাবে তারা বিয়ে করলেন? আর কাঞ্চন মল্লিক 55 বছর বয়সে এসে তার থেকে 26 বছর বয়সী মহিলাকে বিয়ে করলেন। এর আগেকার দুজন স্ত্রীর কি অবস্থা কাঞ্চন মল্লিকের? এখন কি ঘটছে পিঙ্কি ব্যানার্জির সঙ্গে? কি পরিস্থিতি তার? এই সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। কাঞ্চন মল্লিক হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি মহাকাল এবং রঞ্জনা আমি আর আসবনার মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচন হন। যদি আমরা কাঞ্চন মল্লিকের বৈবাহিক জীবন সম্পর্কে জানি তাহলে আমরা দেখতে পাবো তিনটে বিয়ে। প্রথম স্ত্রীর নাম হচ্ছে অনিন্দিতা দাস, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে পিঙ্কি ব্যানার্জি, আর এই রিসেন্টলি ভাইরাল হওয়া যে শ্রীময়ী চট্টরাজ, যাকে নাকি তিনি গোপনে আইনিভাবে বিবাহ করেছেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। যদি আমরা কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অর্থাৎ অনিন্দিতা দাস সম্পর্কে জানি, এই অনিন্দিতা দাসকে আমরা কন্যাদান সিরিয়ালে মায়ের অভিনয় করতে দেখি। আর এই অনিন্দিতা দাসের সঙ্গে কাঞ্চন মল্লিক 7.5 বছর তার বিবাহিক জীবন কাটিয়েছে, তারপর তাকে ডিভোর্স দিয়ে দেয়। এবার যদি আমরা বলি কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী, তিনি আমাদের অনেকের কাছে পরিচিত পিঙ্কি ব্যানার্জি। এই পিঙ্কি ব্যানার্জিকে আমরা বাংলার বড় বড় মুভিতে অনেক ছোট ছোট ক্যারেক্টার করতে দেখেছি, যেখানে যদি আমরা উদাহরণস্বরূপ ধরি চিনি 2, কাছের মানুষ, টনিক, এই সকল মুভিতে তার একটা ক্যারেক্টার রয়েছে। আর সেই পিঙ্কি ব্যানার্জিকে ছেড়ে দিয়ে কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেমে পড়েছেন। আর সেই প্রেম থেকে শুরু হয়েছে বিয়ে, আর বিয়ে থেকেই শুরু হয়েছে এই এত হট্টগোল। এবার আসবো আমরা কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী অর্থাৎ শ্রীময়ী চট্টরাজের দিকে। এই শ্রীময়ী চট্টরাজও একজন বাঙালি সিরিয়াল অভিনেত্রী। বাংলা সিরিয়াল আমাদের বাঙালি মহিলাদের কাছে এক অন্যতম প্রিয় হচ্ছে টিভি শো। সেই টিভি শো এর মধ্যে অন্যতম সিরিয়াল হচ্ছে কে আপন কে পর। সেই কে আপন কে পরে অভিনয় করতে দেখা যায় এই শ্রীময়ী চট্টরাজকে। আর এই শ্রীময়ী চট্টরাজের যদি আমরা বর্তমান বয়স দেখি সেটা হচ্ছে মাত্র 27 বছর। আর এই 27 বছর বয়সে একজন 54-55 বছর বয়সের পুরুষের দিকে আসক্ত হওয়া, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার হলেও কিন্তু আমাদের বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা বর্তমান যুগে এটা কোনো আশ্চর্যজনক ব্যাপার নয়, এটা একটা নর্মালি ব্যাপার। এমনকি এই শ্রীময়ী চট্টরাজ যিনি এক সময় এক ইন্টারভিউতে বলেছেন যে আমার একটু বয়স্ক লোক বা বয়স্ক মানুষ এমনিতেও একটু ভালো লাগে, মানে তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে তিনি এই বয়স্ক লোকের প্রতি আসক্ত, তাই এই কাঞ্চন মল্লিকের প্রেমে তিনি হাবুডুবু খেয়েছেন। তাহলে এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই পিঙ্কি রাজ বা অনিন্দিতা দাস এদের কি হাল? এদের কি কোনো সন্তান হয়নি? এদের কি বর্তমান পরিস্থিতি? এদের সঙ্গে কি ঘটছে যে কাঞ্চন মল্লিক এদেরকে ছেড়ে এই শ্রীময়ীর দিকে আসক্ত হলেন? তো এই নানান প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে আপনাদেরকে বলি, এই পিঙ্কি ব্যানার্জি অর্থাৎ কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী, তার মুখ থেকে যদি আপনি এই কাঞ্চন মল্লিকের ব্যাপারে কথাগুলো শোনেন তাহলে আপনার চোখের কান্না আপনি ধরে রাখতে পারবেন না। তো ছোট করে আপনি সেই পিঙ্কি ব্যানার্জির কথাগুলো একবার শুনুন। যে ঘটনাটা ঘটেছে তারপর ভালো থাকাটা সত্যি খুব চ্যালেঞ্জিং। গলাটার অবস্থা শুনে বুঝতে পারছো, আসলে কোনো মেয়ে তো কখনো ভাবে না যে তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করবে। আমিও সেই সাধারণ মেয়েদের মধ্যেই একজন। আমি কোনোদিনও ভাবিনি যে এই দিনটা আমায় দেখতে হবে। তবে এফআইআরটা করেছে বউ না, এফআইআরটা করেছে একজন মা। এই কাঞ্চন মল্লিক আমাদেরকে অর্থাৎ দর্শকদেরকে টেলিভিশনের মাধ্যমে বা তার অভিনয়ের মাধ্যমে অনেক রকম ফানি ক্যারেক্টার করে হাসি ঠাট্টার মাধ্যমে আমাদের মন জয় করে নিলেও তার ফ্যামিলির কাছে সে একজন কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। এমনকি তার 9-10 বছরের ছোট্ট ছেলে তাকেও সময় দেয় না, তাকে বাবা বলে এক কথায় পরিচয় দেয় না এই কাঞ্চন মল্লিক। তো কি এমন ঘটনা ঘটেছে যে কাঞ্চন মল্লিক এই জিনিস করতে বাধ্য হয়েছে? এখানে পিঙ্কি ব্যানার্জির মুখ থেকে শোনা যাচ্ছে যে কাঞ্চন মল্লিক অবৈধ সম্পর্কে অর্থাৎ পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন এই শ্রীময়ীর সঙ্গে। যদি একজন পুরুষ হিসেবে এইরকম আচরণ, তাও আবার আপনি একজন অভিনেতা, আপনাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, যদি আপনার স্ত্রীর সঙ্গে এইরকম আচরণ করেন তাহলে সেটা আপনাকে শোভা পায় না। আপনাকে উদ্দেশ্য করে বলছি কাঞ্চন মল্লিক। আর এই কাঞ্চন মল্লিকের নতুন
নতুন স্ত্রী অর্থাৎ শ্রীময়ী একটি পোস্ট করেছে যে আমরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে গোপনে আইনিভাবে বিবাহ করলেও তার আনুষ্ঠানিক হবে 6 মার্চ, আর সেখানে উপস্থিত থাকবে না মিডিয়া। এটা কাঞ্চন কঠোরভাবে নিষেধ করেছেন। এই পোস্টটি শেয়ার করেছেন শ্রীময়ী। আর এই কাঞ্চন মল্লিককে নিয়ে নানান ইউটিউবার নানানভাবে রোস্ট করেছে। তো বন্ধুরা, আমার মনে হয় সকল পুরুষকে এক নারীতে আসক্ত হওয়া দরকার, আর সকল নারীকে এক পুরুষে আসক্ত হওয়া দরকার। বাস এটুকুই ছিল আজকের মতো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, বাই বাই, জয় হিন্দ।